আচ্ছা, প্রথম কথা হলো যে ভাই যেটা বললো মবের কথা। দেখেন, হঠাৎ করে একটা মব মব শব্দটা আসছে। আমি খুব এই ইলেকশনের আগে দেখলাম এই শব্দটা নিয়ে খুব আলোচিত হচ্ছে। আজকে রুমিন আপা, সে যেহেতু ব্যারিস্টার সেজন্য আপা বললাম, কারণ আমরা একই কোটেরিয়া, ওনার সাথে যা হলো সেটা কি, কিন্তু আজকে সারাদিন একবারও মব শব্দটা শুনতে পেলাম না। আমি এখানে একটা দুইটা জিনিস বলি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং হচ্ছে, এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিং যদি প্রতিহত করতে না পারে সেজন্য মব শব্দটা খুব চালু করা হয়েছিল ইলেকশনের কয়দিন আগে। এবং যখন আমরা দেখলাম যেদিন আপিলের শেষ দিন, সেদিনও কিন্তু ছাত্রদল ওখানে যে ঘেরাও করে রেখেছিল। এবং একটি বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ হবে, সেটা নির্বাচন কমিশনের কি হাত? সেখানে দেশে দাবি করে সেইভাবে জোর করে একটা বিশ্ববিদ্যালয়ের ইলেকশন বন্ধ করে দেওয়া হলো। এবং এই খালি বন্ধ করে দেওয়া হলো না, এটা কেন করা হলো সেটা আমার কাছে এখন পরিষ্কার হলো। যে ইলেকশনের রাতে যখন ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হলো, তখন যদি কেউ যে প্রতিটা সেন্টারে ঘেরাও করতো, তাহলে বলা তো মব করে ইলেকশনে জিতে আসছে। সো এই মবটা অনেক অনেক মানে সুপরিকল্পিতভাবে জুলাইয়ের পর কিছুদিন বন্ধ ছিল। তারপরে এই মব শব্দটা ইউজ করা হয়েছে পার্টিকুলার পারপাসে। কারণ আমি বলবো ডিপ স্টেট এই শব্দটা কিছু আমাদের সুচিন্তিত, মানে কি বলবো, যারা এই দেশের সুশীল সমাজ তাদের মুখে এটা আনছে এই কারণে যাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিংটা করা হয়। তবে ভাই যেটা বলছে শোনেন, না, মব তাহলে মব জিনিসটা, হয় নাই, মানে এই না যে আমি অন্তর্বর্তীকালীন বলতেছি, সরকারের সময় সেটা ডিপ না স্টেটের না দেওয়া, এটা মব আসলে হয় নাই। আমার কথাটা এটা লং অ্যাকশনে, লং টার্ম আপনি অ্যাচিভ করতে গেলে আপনি ছোট ছোট বেশ কিছু কাজ করবেন। যেমন আমি আজকে আপনার কথা বলি, রুবিন ফাইনার সাথে যেটা হয়েছে আজকে সেটা মব, সেটা আমি নিজে বলতেছি দ্যাট ইজ মব। কিন্তু হুম। মবটা মানে কি, যখন আপনি নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে একটা পকেট মারি করতে গেলে তুলে নিলে তাকে পিটে ওখানে মেরে ফেলে দিলেন, দ্যাট ইজ মব। কিন্তু কথা হলো, আপনি যদি 32 ভাঙাকে মব বলেন তাহলে তো হবে না। ঠিক সেই একই রকম ভাবে যে আপনি যদি জুলাইকে মব বলতে যান তাহলে তো হবে না। ঠিক আপনি জোর করে একটা দাবি আদায় আচ্ছা, করতে, কাকে মব বলে আর কাকে মব বলে না একটু আচ্ছা, বলবেন? মানে ধরেন হ্যাঁ 32 মব, নাম্বার ভাঙা মব না, মানে আমি কি কাকে বলে এবং কেন বলে সেই একদম থিওরিটিক্যাল ব্যাখ্যায় আপনার কাছে চাইবো। স্পেসিফিক ধরেন স্পেসিফিক 32 ভাঙা আইনগত, মব আপনি না, যেহেতু আইনের আপনার ছাত্রী কাছে আপনি পুরোটাই জানেন স্যার। পুরোটাই শুনি, পুরোটাই শুনি। আচ্ছা, হ্যাঁ, বলেন। কোনটা মব? 32 ভাঙা মব না বলছেন, প্রথম আলো, ডেইলি স্টার, উদীচী, ছায়ানট এগুলো কি মব কিনা? বা ধরেন আওয়ামী লীগের নেতাদের বাড়িতে বিভিন্ন সময় আক্রমণ হয়ে গেছে, একদল লোক গিয়ে আক্রমণ করেছে, কোথাও কোথাও লুটপাট হয়েছে, আহ, এগুলো কি আসলে মব কিনা? কোনটা মব আর কোনটা মব না? আচ্ছা, কোনটা মব না, যেমন আপনি ডেলি স্টার উদিচি এটা নিয়ে আসলেন, এটা মব। আর 32 মব না। 32 মব না এই কারণে, আপনি যখন কোনো আদর্শিক অ্যাচিভমেন্টের জন্যে আপনি যখন কোনো কাজ করবেন এবং সেটা একটা সমস্ত জনগোষ্ঠীকে নিয়ে আপনি করতেছেন, সেটা কখনো মব হবে না। আর যেটাতে কোনো আদর্শ থাকবে না, বিশৃঙ্খলভাবে ইনস্ট্যান্টলি আপনি আইনকে নিজের হাতে ধারণ করেন, দ্যাট ইজ কল মব। কেন আমি বললাম 32 জুলাইকে আপনি মব বলতে পারবেন না, 71 সালকে মব বলতে পারবেন না। মানে জুলাইকে যেমন আপনি মব বলতে পারবেন না, যদি জুলাই অনেক পুলিশ মারা গেছে, তো এ বিষয়ে তো এটা অস্বীকার করার কিছু নেই। এ পাকিস্তান আর্মি 71 সালে মারা গেছে মুক্তিযোদ্ধাদের হাতে, তাহলে কি মুক্তিযোদ্ধারা মফ করছে? না। ঠিক জুলাই 71 যেমন মফ করা হয় না, 32কে বলা হয় হচ্ছে কি, স্বৈরাচারের আতুর ঘর। সো এই আতুর ঘর থেকে এ দেশের স্বৈরাচারের জন্ম। সো আপনি একটা প্রতীকী জিনিসকে যখন ধ্বংস করে দিচ্ছেন, সেটাকে কিন্তু মব বলা যায় না। ঠিক প্রথম আলো, ডেইলি স্টার কে ভাঙা হয়েছে সেটা নিন্দা জানায়, কিন্তু এর সাথে সাথে আবার এটাও একটা জিনিস, এই মব বলা যেন যায়, সেজন্য আজ পর্যন্ত ডেইলি স্টার বা প্রথম আলো কিন্তু সংস্কার করা হলো না। তার আগে আজ পর্যন্ত বিল্ডিংটাকে ওইভাবে রেখে দিচ্ছেন। কি কারণে? যাতে মব কথাটা আমাদের সুশীল সমাজরা ব্যবহার করতে পারে। এই যে আমার বোনও যেমন ব্যবহার করতে, আজ পর্যন্ত কত মাস হয়ে গেছে, একটা বিল্ডিং সংস্কার করতে কয়দিন লাগে, তারা আচ্ছা, করতেছে। কিন্তু তো প্রথম আলো ডেইলি এটা স্টারেরটা মব না, 32-এরটা মানে দুঃখিত, 32-এরটা মব না, প্রথম আলো ডেইলি স্টারেরটা মব। অবশ্যই অবশ্যই না। কিন্তু কিন্তু আপনারাও তো বলেছেন, মানে আমার সাথে কথা হয়েছে, হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক, তার সাথে আমার কথা হয়েছে, তিনি জামাত, তিনি শিবিরের সাবেক সভাপতি, তিনি আমাকে বলেছেন যে ধরেন প্রথম আলো ডেইলি স্টার যেটা ভাঙা হয়েছে সেটারও তিনিও সমালোচনা করেছেন, কিন্তু তার পেছনেও একটা আদর্শিক কারণ আছে, ভারতীয় আধিপত্যবাদ, সেটির বিরোধিতা করে এটি ভাঙা হয়েছে বলা হয়েছে।